শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কিছু গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এই সতর্কবার্তা জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার বক্তব্যকে ভবিষ্যৎ প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার আইন আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাধর স্বৈরশাসকের একটি ভাষণ কিছু গণমাধ্যমে প্রচার করেছে। শেখ হাসিনা মিথ্যা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ বিচারাধীন। আইন অনুসারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন 2009 অনুসারে যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তব্য প্রচার প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, টেলিভিশন, অনলাইনে ফৌজদারি অপরাধী দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা অডিও সম্প্রচার এবং প্রচার 2019 সালের সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বৈরশাসকের ঘৃণা ছাড়াই এমন বক্তব্য প্রচার নিষিদ্ধ করেছে। সংবাদ মাধ্যমগুলোকে শেখ হাসিনা অডিও এবং বাংলাদেশের অস্থিতিশীল ও সহিংসতা উস্কে দেওয়ার উদ্দেশ্যে তৈরি বক্তব্য প্রচার করার ক্ষেত্রে সতর্কতা এবং দায়িত্বশীলতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়, তার শেখ হাসিনার মন্তব্য, বক্তৃতা এবং তার যে কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার পুনঃপ্রচার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করবে। এটি কেবল জনসাধারণের বিভ্রান্ত করার জন্য কাজ করে। এক্ষেত্রে বিধিনিষেধ অমান্যকারী যে কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশের আইনের অধীন বেআইনি জবাবদিহির আওতায় পড়বে।